311 পৃষ্ঠার সঠিক উত্তর নির্বাচন, শূন্যস্থান পূরণ এবং সত্য মিথ্যা প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নে বলেছে কোনো গ্রামের বর্তমান জনসংখ্যা এ এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 8% হলে এক্স বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে যেহেতু এখানে 8% হারে বৃদ্ধি পায়, তাহলে এক্স বছর পরে আমাদের এ জনসংখ্যা গিয়ে কত জনসংখ্যা হবে সেটা আমরা এইভাবে লিখব, এ ইন্টু 1+r/100 জন, যেটা হবে এ নাম্বার অপশন। 2 নম্বরে বলেছে x² প্লাস এ এক্স প্লাস বি ইকুয়াস টু 0 সমীকরণের দুটি বীজ 2 ও 3 হলে এ ও বি এর মান কত হবে। তাহলে আমাদের যেহেতু এখানে বলা আছে একটি বীজ 2 এবং অপর বীজটি 3, তাহলে প্রথমে আমরা 2 বসিয়ে তার কি মান পাচ্ছে সেটা আগে দেখি। তাহলে এই যে সমীকরণটা রয়েছে সেখানে আমরা এক্সের জায়গায় 2 বসাবো, তাহলে 2 এর এখানে স্কোয়ার হবে প্লাস এ ইন্টু 2 প্লাস বি ইকুয়াস টু 0, যেখানে হবে এটাকে সমাধান করলে হবে 4 + 2a প্লাস বি ইকুয়াস টু 0, বা বি এর মানটা কী হবে -4 - 2a। এটা আমরা 1 নং সমীকরণ আকারে রাখলাম। আরেকটি বীজ বলেছে এখানে 3, তাহলে আমরা এক্সের জায়গায় আবার 3 বসিয়ে মানটাকে বের করার চেষ্টা করব। তাহলে এখানে হবে কি 3² প্লাস এ ইন্টু 3 প্লাস বি ইকুয়াস টু 0, যেখানে হবে 9 + 3a প্লাস বি ইকুয়াস টু 0, বা এ বি ইকুয়াস টু কী হবে -9 - 3a। এটাকে আমরা 2 নং সমীকরণ করে দিলাম। এখন দেখো 1 এবং 2 নং সমীকরণ এখানে আমরা বি এর মান দুটোতেই বের করেছি, তাহলে আমরা কি করব, এই মান দুটোকে সমান করে দেব। তাহলে এখানে এই মান দুটোকে সমান করে দিলে কি হবে, আমাদের এখানে -b - 2a ইকুয়াস টু -9 - 3a হবে। এবার আমরা কি করলাম, এগুলোকে একদিক করলাম এবং সংখ্যাগুলোকে একদিক করে দিলাম। এখানে -2a আর এখানে -3a এদিকে এসে +3a হয়ে যাবে। এখানে -9টা ছিল এবং -9টা এদিকে এসে +9 হয়ে গেল। এবার -2a প্লাস 3a থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো a ইকুয়াস টু কী হবে -5। এবার a যেহেতু আমরা পেয়ে গেলাম, আমরা 1 নং সমীকরণে a এর মানটা বসিয়ে সেখান থেকে b এর মানটা আমরা বের করব। তাহলে b ইকুয়াস টু কী হবে -4 - 2 ইন্টু -5, যেখানে a এর মান হচ্ছে -5, তাহলে মাইনাসে মাইনাসে কী হবে +10 হয়ে যাবে। এখানে ইকুয়াস টু কী হবে, b এর মানটা -4 + 10, অর্থাৎ b এর মান হচ্ছে 6। তাহলে এখানে a ইকুয়াস টু কত হলো -5 এবং b হচ্ছে শুধু 6, তাহলে -5 এবং -6 হচ্ছে a এবং b এর মান, যেটা অপশানে তোমরা এখানে পাবে না, সেই জন্য আমি এটা রেখে দিলাম। 3 নম্বরটা বলেছে ত্রিভুজ ABC এর কোণ ABC স্থূলকোণ এবং ত্রিভুজটির পরিকেন্দ্র ও কোণ AOB 50 ডিগ্রি ও কোণ AOC 130 ডিগ্রি হলে BAC এর মান কত বের করতে হবে। তাহলে আমাদের BAC অর্থাৎ এই কোণটা আমাদের মান বের করতে হবে। আমরা কি করব, এখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো AOC এই ত্রিভুজটার এই কোণটা আমাদের 50 হলে এই কোণটা কি হবে, আমাদের এটা এখানে বলা আছে দেখো 130 ডিগ্রি, AOC হচ্ছে 130 ডিগ্রি। তাহলে আমরা কি করব, 130 ডিগ্রি থেকে এটা বাদ দিব 50টা, তাহলে কত হবে আমাদের, যদিও আমাদের এটা দরকার পড়ে না, কারণ আমাদের দরকার হচ্ছে এই কোণটা এবং এই কোণটা। এবার ত্রিভুজ AOC এর AO এবং OC সমদ্বিবাহু, অর্থাৎ দুটো বাহু সমান, যে একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ায় আমাদের এই কোণটা সমান হবে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে AOC যেহেতু আমাদের 130 দেওয়া আছে, তাহলে আমরা এখান থেকে এটাকে আমরা এখন এইটা আর এবং এটার বাদ দিব হচ্ছে 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বাদ দিয়ে 2 দিয়ে ডিভাইডেড করে দেবো। তাহলে দেখো কোণ OAC ইকুয়াস টু OCA ইকুয়াস টু 180 ডিগ্রি মাইনাস কোণ AOC অর্থাৎ 130 ডিগ্রি বাই 2 দিয়ে এটাকে ভাগ করলে, এখান থেকে বিয়োগ করলে দেখো 50 হবে এবং 2 দিয়ে ভাগ করলে 25 ডিগ্রি করে হবে। তাহলে এই কোণটা আর এই কোণটা আমরা পেয়ে যাবো কত, 25 ডিগ্রি করে। এখন আমাদের দরকার হচ্ছে এই কোণটা। এবার ত্রিভুজ AOB এর ক্ষেত্রে আমাদের এটা যদি 50 হয়, তাহলে এই কোণটা পুরোটা এবং এই কোণটা পুরোটা সমান হবে, কারণ এটা হচ্ছে এটাও সমান, OBটা এবং এটা একই বৃত্তের দুটি ব্যাস, সেই জন্য এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। সেক্ষেত্রে আমরা কি পাবো, কোণ OAB সমান চিহ্ন কোণ OBA ইকুয়াস টু কী হবে 180 ডিগ্রি মাইনাস 50/2। তাহলে এখানে আমরা 180 ডিগ্রি মাইনাস 50/2 করলে কত পাবো, 65 ডিগ্রি করে এক একটা কোণ পাবো। এবার আমরা তো আগেই বের করেছি এটা 25 ডিগ্রি, তাহলে 65 ডিগ্রি হচ্ছে এই পুরো কোণটার মান। তাহলে এখান থেকে যদি আমরা 65 ডিগ্রি থেকে এখানে 25 ডিগ্রিটা বাদ দিই, তাহলে আমরা এই কোণটার মানটা পেয়ে যাচ্ছি, এই জায়গার অংশটা। তাহলে আমরা কি করব, কোণ BAC ইকুয়াস টু কী হবে, কোণ OAB থেকে মাইনাস করব কোণ OAC। তাহলে এখানে আমরা মাইনাস করলে 65 ডিগ্রি বিয়োগ 25, সেখানে পেয়ে যাবো আমরা 45 ডিগ্রি। 4 নম্বরে বলেছে 1055 ইন্টু 1035 ইকুয়াস টু সাইন A হলে A এর ন্যূনতম ধনাত্মক মান কত হবে। তাহলে
1055 ইন্টু আমরা 1035টাকে পুরো কোণে যদি ভাঙাই তাহলে লিখতে পারি 1090 মাইনাস 55 ইকুয়াস টু সাইন এ। এবার 1090 মাইনাস থিটা যদি ধরি তাহলে কট থিটা, এক্ষেত্রে হবে কি কট 55। তাহলে 1055 ইন্টু কট 55 ইকুয়াস টু সাইন এ হবে, যেখানে আমরা জানি কি 10 থিটা ইন্টু কট থিটা 1, তাহলে এখানে আমরা লিখতে পারি এই অংশটার পরিবর্তে 1 লিখতে পারি, তাহলে 1 ইকুয়াস টু সাইন এ। এবার সাইনের ক্ষেত্রে 1 কখন হবে, সাইন 90 হলে, তাহলে এখানে আমরা লিখবো সাইন 90 ইকুয়াস টু সাইন এ, অর্থাৎ এর মানটা কত হচ্ছে 90 হচ্ছে। অপশন আমরা পেয়ে যাব ডি নাম্বারে। 5 নম্বরে বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন ও সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তবে অর্ধগোলকের ব্যাস কত হবে। এবার আমরা কি করলাম, যেহেতু এটা আয়তন এবং সমগ্রতলের ক্ষেত্রফল সমান অর্ধগোলকের ক্ষেত্রে, তাহলে লিখতে পারি 2/3 পাই আর কিউব ইকুয়াস টু 3 পাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ। এবার দেখো এখান থেকে 2, এখানে 1/3 এখানে 3 দিয়ে যদি আমরা এটাকে গুণ করে দিই তাহলে কত হবে 2, এখানে পাই সরিয়ে দিচ্ছি, আরও একটা সরিয়ে দিচ্ছি, তাহলে 2r ইকুয়াস টু 9 হয়ে যাবে। এবার 2rটা কি, আর যদি ব্যাসার্ধ হয় 2rটা হচ্ছে ব্যাস, সেক্ষেত্রে 2r অর্থাৎ ব্যাসের মান হচ্ছে 9। অপশন হবে আমাদের সি। 4 নম্বরে বলেছে 6 নম্বরে বলেছে 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 36 না থাকলে মধ্যমা বৃদ্ধি পাবে। মধ্যমা কত বৃদ্ধি পাবে, দেখো এখানে এমনি যদি দেখি সংখ্যাগুলোর মধ্যে মধ্যমা কত হবে, এখানে সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, তাহলে মধ্যমা হচ্ছে আমাদের এদিক থেকে 3টে এবং এদিক থেকে 3টে যদি বাদ দিই মাঝে দুটো সংখ্যা থাকতে 36 এবং 37, তাহলে মধ্যমা হচ্ছে 36 এবং 37-এর গড়। তাহলে আমরা মধ্যমা পাবো এখানে 36 যোগ 37/2 অর্থাৎ 73/2, যেটা হবে 36.5। এখন আমাদের যদি 36টা না থাকে তাহলে মধ্যমা কত হবে, 3টে বাঁ দিক থেকে 3টে ডান দিক থেকে সংখ্যা সরিয়ে দিলে মাঝের সংখ্যাটা 37, সেক্ষেত্রে 36 না থাকলে মধ্যমা হবে কত 37, 36 থাকলে মধ্যমা হচ্ছে 36.5 এবং 36 না থাকলে মধ্যমা হচ্ছে 37, তাহলে বৃদ্ধি পাচ্ছে কত আমাদের 37 থেকে আমাদের 36.5টাকে বাদ দিতে হবে, তাহলে কত হবে 0.5। অপশন আমরা পেয়ে যাব ডি নাম্বারে। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা বলেছে বার্ষিক 1% হারে সরল সুদ 12 টাকার 10 মাসের সুদ আসল কত হবে। যেহেতু সুদ আসল বলেছে তাহলে আমরা সেটা কি লিখবো, আসল প্লাস সুদটা, তাহলে আসল হচ্ছে কত 12y প্লাস সুদ কী হবে p ইন্টু টি ইন্টু r/100, অর্থাৎ p এখানটা হচ্ছে কত 12y প্লাস 10 মাস, তাহলে 10/12 লিখবো এটাকে বছরে কনভার্ট করে, ইন্টু x% যেহেতু তাহলে লিখবো x/100। এবার আমরা এখানে 12 কেটে দিতে পারবো, 10 দিয়ে 100 কাটলে 10 পাবো, তাহলে উপরে পাবো কি 12y প্লাস xy/10, এটাকে লসাগু করলে কত হবে 120y প্লাস xy/10। 2 নম্বরে বলেছে a:5 ইকুয়াস টু b:7 ইকুয়াস টু c:8 হলে a প্লাস b প্লাস c/a এর মান কত হবে। আমরা কি করলাম, এই অংশ থেকে লিখতে পারি a/5 ইকুয়াস টু b/7 ইকুয়াস টু c/8 ইকুয়াস টু k, যেখানে k হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে এর মান কি হবে 5k, b এর মান হবে 7k এবং c এর মান হবে 8k। এবার আমরা কি করব, এই অংশটাতে মানটাকে বসিয়ে দেবো, তাহলে 5k এর মান, b মান, c এর মান বসিয়ে দিলে কি হবে 5k প্লাস 7k প্লাস 8k/5, উপরে 3টে যোগ করলে হবে 20k/5, এখানে কে কেটে গেলে 5 দিয়ে 20কে কাটলে 4 হবে উত্তরটা আমাদের, শূন্যস্থানে মানটা বসবে। 3 নম্বরে কি বলেছে, 3 নম্বরে বলেছে বৃত্তস্থ সামান্তরিক হলো একটি ড্যাশ হবে। দেখো বৃত্তস্থ সামান্তরিক, যেহেতু সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান, এখানে আমাদের এটা হবে রম্বস হবে। 4 নম্বরে বলেছে cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু আপ টু cos 90 ডিগ্রি হলে আমাদের শূন্যস্থানের মানটা কত হবে। দেখো cos 90 ডিগ্রির মান যেহেতু 0 দিয়ে যে কোনো রাশিকে গুণ করলে 0 হবে, সেক্ষেত্রে আমরা এখানে শূন্যস্থানে লিখে দেবো 0। 5 নম্বরে একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা, দেখো একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা হচ্ছে একটা হবে, কারণ উপরের তলটা হবে বক্রতল আর মাঝে নিচে যেটা থাকবে সেটা হবে সমতল, সেই জন্য একটা লিখবো আমরা এখানে। 6 নম্বর প্রশ্নটাতে বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 fi xi সামেশন অফ fi xi ইকুয়াস টু 132 প্লাস 5k এবং fi ইকুয়াস টু 20 হলে k এর মান কত হবে। তাহলে আমরা কি জানিস fi xi/fi ইকুয়াস টু x বার অর্থাৎ যৌগিক গড়। তাহলে এবার আমরা মানটা এখানে বসিয়ে দিলাম, মানটা বসানোর পরে দেখো 20 দিয়ে এটাকে গুণ করব, তাহলে 132 প্লাস 5k ইকুয়াস টু 162.0 হবে, যেখানে 5k ইকুয়াস টু কী হবে 162 বিয়োগ এটা হয়ে যাবে 132। তাহলে
কে ইকুয়াস টু কী হবে, এখান থেকে বিয়োগ করলে 162 থেকে 132 বিয়োগ করলে 30/5 হয়ে যাবে, 5 দিয়ে 30কে কাটলে 6 হবে, যেখানে কে এর মান আমরা পাবো 6। 3 নম্বরে কি বলেছে কমলের মূলধন অমলের মূলধনের 1/1 গুণ হলে তাদের লভ্যাংশ বন্টনের অনুপাত 2:3 হবে। তাহলে আমরা দেখি এটা অনুপাতটা 2:3 হয় কিনা। আমরা ধরে নিচ্ছি কমলের মূলধনটা এবং বিমলের মূলধনটা ধরে অনুপাত করে। আমরা যদি বিমলের এখানে মূলধনটা ধরি, এখানে বলছে কমলের মূলধন অমলের মূলধনের, তাহলে আমরা অমলের মূলধনটাকে ধরে নিচ্ছি এক্স, তাহলে কমলের মূলধন কী হবে, এক্স ইন্টু 3/2, এটাকে ভাঙালে এবার দেখো 3x/2 হয়ে যাবে, যেখানে 2 দিয়ে আমরা যদি প্রত্যেকটা রাশিকে গুণ করি তাহলে 3x/2x হবে, যেখানে x সরে গেলে 3:2, বা এখান থেকে এক্সটা সরিয়ে দিলে 3/2:1 হবে, 2 দিয়ে প্রত্যেককে গুণ করলে এখানে 3:2 হয়ে যাবে। আমাদের অনুপাত কী বলছে 2:3, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি মিলছে না বিবৃতিটি, সেই ক্ষেত্রে এটা মিথ্যা হবে। 2 নম্বরের ক্ষেত্রে √75 এবং √147 সদৃশ্যকরণে। 75কে যদি আমরা ভাঙি তাহলে এখানে আমরা লিখতে পারি 5√3, 147কে আমরা লিখতে পারি 7√3। দেখো √3 দুটো রাশির ক্ষেত্রেই পাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটা বলবো বিবৃতিটি সত্য। দুটি সদৃশ ত্রিভুজের সর্বদা সর্বসম হয়। দেখো সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম হতে পারে না, কারণ এদের বাহুগুলোর অনুপাত সমান হয়, সেই জন্য এটা সর্বসম হতে পারবে না, সেই জন্য বিবৃতিটি মিথ্যা। sin π/6 প্লাস sin π/3 গ্রেটার দেন sin π/2। এবার আমরা এই মানগুলো যদি বের করি, sin π/6 এর মান হবে 180 দিয়ে 80কে 6 দিয়ে ভাগ করলে 30 হবে, সেক্ষেত্রে এখানে হবে sin 30 ডিগ্রি, প্লাস এখানে হবে 3 দিয়ে 180কে ভাগ করলে 60 হবে sin 60 ডিগ্রি, গ্রেটার দেন কী হবে sin এখানে হবে 90 ডিগ্রি হবে 180কে 2 দিয়ে ভাগ করলে। এবার আমরা যদি মানগুলো বসাই, sin 30 মান হাফ, প্লাস sin 60 মান √3/2, sin 90 ডিগ্রি মান 1। এবার এই অংশটা আমরা লসাগু করলে উপরে লিখতে পারি 1 + 1.732/2, উপরের দুটো যোগ করলে হবে 2.732/2, 2 দিয়ে এটাকে ভাগ করো, দেখবে হবে 1.3366 গ্রেটার দেন 1। দেখো এটা গ্রেটার দেনই হচ্ছে, সেই জন্য বিবৃতিটি সত্য। 5 নম্বরে বলেছে 9 সেমি বাহু বিশিষ্ট কোনো ঘনককে গলিয়ে 3 সেমি বাহু বিশিষ্ট 27টি ঘনক তৈরি করা যাবে। তাহলে 9 সেমি বাহু বিশিষ্ট কোনো ঘনককে যদি আমরা গলাই তাহলে তার আয়তন কত হবে, ঘনকের আয়তন হচ্ছে বাহু কিউব, তাহলে এখানে হবে 9 কিউব করলে কত হবে 729 ঘন সেমি। এবার 3 সেমি বাহু বিশিষ্ট ঘনকের আয়তন কত হবে, তাহলে 3 কিউব হবে, তার সঙ্গে 27টা যেহেতু আমরা গুণ করে দেবো 27 দিয়ে। এবার 3কে কিউব করলে কী হবে 27 হবে, 27কে 27 দিয়ে গুণ করলে আমাদের 729 সেমি হবে। অর্থাৎ দেখতে পাচ্ছি 9 সেমি বাহু বিশিষ্ট কোনো ঘনককে গলিয়ে আমরা 3 সেমি বাহু বিশিষ্ট 27টি ঘনক তৈরি করতে পারবো, সেক্ষেত্রে বিবৃতিটি হবে সত্য। 6 নম্বরে বলেছে কতগুলো তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যগুলির মধ্যে যে কোনো একটি হবে। দেখো যে কোনো একটি হবে এরকম বলা যাবে না, কারণ আমরা এর আগে দেখেছি যেটা, দেখো এখানে অনেকগুলো তথ্য ছিল, তাদের মধ্যে মধ্যমা কত বের করেছি আমরা 36.5। দেখো 36 পয়েন্ট এখানে নেই, সেই জন্য আমরা সরাসরি সেইভাবে বলতে পারি না, এই জন্যে এই বিবৃতিটি কী হবে, মিথ্যে হবে। কারণ কি, কতগুলি তথ্যের মধ্যমা সর্বদা ওই তথ্যের মধ্যে যে কোনো একটি হতে পারবে না, অন্যটাও হতে পারে, সেই জন্য বিবৃতিটি হবে মিথ্যা।